কোজাগরীর কাণ্ড দেখে চমকে গেল ষোড়শিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বলতে বলতে ভেঙে পড়েছে খুব আসমান। আর আসমান আর কোনো কথা বলতে পারে না তোতাকে, কারণ অনেক অপমান করে ফেলেছে। তোতাও এর মধ্যে ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে। তোতা তখন বলে, তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না। আসমান তখন বলে, তোমাকে যখন একটা কথা বারবার করে বলছি, তোমার কি কোনো সেন্স নেই? তুমি কেন বুঝতে পারছো না সেই কথাটা? যদি সেই কথাটা বুঝতে নাই পারো, সেটা নিশ্চয়ই আমার দোষ না, সেটা সম্পূর্ণ তোমার দোষ। তারপরেও তুমি এত বড় বড় কথা বলছো কেন? এরপরেই তোতা বলে, তুমি না কখনো কারোর ভালো ছেলে হতে পারোনি, আর হাজবেন্ডও হতে পারবে না। তখন তোতার কথা শুনে আসমান বলে, সেটা তুমি এখন জানলে? এরপরেই তোতা বলে, আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। যেই ছেলেকে তার মাই অস্বীকার করেছে, সেই ছেলে কখনো কারোর ভালো হতে পারে না, কখনো কাউকে ভালোবাসতে পারে না। সে জাস্ট এরকমভাবে টাইম পাস করছে। কথাটা শোনার পরে আসমান তখন বলে, তোতা তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো। আমি তোমাকে ভালোভাবে বলেছিলাম আমার এই রিলেশনশিপ রাখা সম্ভব না, তারপরে তুমি ঘিনিয়ে যাচ্ছ, আর এখন এসেছো আমাকে অপমান করতে। তুমি এইভাবে অপমান করবে না আমাকে। তোতা তখন বলে, কেন করব না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার সাথে যা ব্যবহার করেছো, তারপরে আমি অবশ্যই এই কথাগুলো বলতে পারি। তুমি আমার বা আমার মায়ের কারোরই চোখের সামনে আর এসো না। চলে যাও, অনেক দূরে চলে যাও, কোনো দিন যেন তোমার এই মুখ আমাদের দেখতে না হয়। আসমান বলে, ঠিক আছে, তুমি যখন বলেইছো আমি চলে যাব। আমি অনেক দূরে চলে যাব, যেখানে অন্তত তোমরা আমার মুখ দেখতে পারবে না। তখন খুশি হবে তো? তোতা তখন বলে, হ্যাঁ অনেক খুশি হব। ওই জন্যই তো বলছি এখান থেকে চলে যাও। তোমাকে অনেক ভালোবাসা দিয়েছিলাম, ভালোবেসে নিজের জীবনসঙ্গী করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই যোগ্যতা অর্জন করতে পারোনি। তুমি আমার সাথে চিট করেছো। তুমি প্রথম থেকেই এমন ব্যবহার করেছিলে কেন আমার প্রতি, যেটা মনে হয় তুমি আমাকে ভালোবাসছো? আরে বাবা, ভালো যখন বাসবেই না, তখন আগে থেকে এমন কেয়ার করার কি দরকার ছিল? বলতে পারতে তোমার আগে গার্লফ্রেন্ড ছিল, এখনও আছে। তুমি তো সেই সমস্ত কথা বলনি, বরং আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে। তুমি সেই সাপোর্ট করেছিলে বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম, অনেক দূর এগিয়েছিলাম এই রিলেশনশিপটাকে নিয়ে মনে মনে। আর আজকে যখন তুমি এতগুলো কথা ক্লিয়ার করছো, তখন তো আমার আশা ভালোবাসা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার কষ্ট হচ্ছে না, তুমি সেটা বুঝতে পারছো না? আসমান বলে, কেউ যদি নিজের কষ্ট নিজেই দিতে চায়, তাহলে তো আমার কিছু করার নেই। তুমি আমার মতন একটা ছেলেকে ভালোবাসতেই বা গেলে কেন? তুমি ভুলে গেছিলে আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম, তারপরেও তুমি এই সমস্ত কথা বললে। তখনই তোতা বলে, না আমি ভুলিনি কিছুই। আমি ভেবেছিলাম মানুষ তো ভুল করে, মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত, আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তোমার পুরো চেহারাটাই আলাদা। তুমি একটা নোংরা ছেলে। আর এই কথাটা শুনে আসমান খুবই ভেঙে পড়ে। আসমান বলে, থাক তোতা থাক, আর কিচ্ছু বলতে হবে না। আমি নোংরা ছেলে, আমার মা আমাকে ভালোবাসেনি, আমি একটা বঞ্চিত ছেলে, আর কত কি বলবে? তোমার মুখই তো নষ্ট হচ্ছে, আমার কিন্তু কিছুই হচ্ছে না, কারণ আমার মতন ছেলেরা এই সমস্ত কিছু শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। তাই তুমি যদি ভাবো আমাকে এইভাবে অপমান করবে, কিচ্ছু করতে পারছো না। তখন তোতা খুবই ভেঙে পড়ে আর বাড়ির দিকে রওনা দেয়। আসমান মনে মনে কষ্ট পায়, সেটা তোতাকে বুঝতেও পর্যন্ত দেয়নি। আসমান ভাবে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে। আমি তো চেয়েছিলাম তোতাকে আমার থেকে দূরে রাখতে, যাতে তোতা আমার মতন একটা ছেলেকে বিয়ে করে সারা জীবন না পস্তায়। আর সেটা আমি করতে সক্ষম হয়েছি। আজ তো আমার আনন্দের দিন, কিন্তু আমার আনন্দ হচ্ছে না, আমার কষ্টই হচ্ছে। এরপরেই এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে টিটুর। সবাই মিলে বলে, তাড়াতাড়ি করে গায়ে হলুদ দাও গো, অনেক দূরে গায়ে হলুদ পাঠাতে হবে তো, দুটো বাড়ির পরেই। আর এটা নিয়ে বেশ হাসাহাসি চলতে থাকে। তখনই তোতা চলে এসেছে। তোতাকে দেখে কোজাগরি বলে, কিরে তুই কোথায় গেছিলিস? হোটেলে গেছিলিস আসমানের সাথে কথা বলতে? কি কথা হলো? তোর চোখ মুখ কেমন লাগছে কেন মা, তুই ঠিক আছিস তো? তোতা বলে, মা আমি আসমানের সাথে আজকে লাস্ট কথা বলতে গেছিলাম। ও যেভাবে আমাকে অপমান করেছে, আমাকে কথা শুনিয়েছে, আমি আর পারছি না মা, আমি খুব ভেঙে পড়েছি। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম সত্যিকারের। আর তখনই কোজাগরি বলে, নিজেকে সামলা, বাড়ি ভর্তি লোকজন, তোর চোখে যদি কেউ জল দেখে এখনই তো প্রশ্ন করবে কি হয়েছে, আর এই কী হয়েছে উত্তর তুই কি দিবি বলতো? করিস না এরকমটা। দেখ, জানি না আসমান কেন এইসব করছে, ওকে চিনতে আমার এতটাই ভুল হলো, আমি তো মাঝে মধ্যে নিজেই বিশ্বাস করতে পারছি না। তবে যাই হোক না কেন, এ সমস্ত কথা আর না ভাবাই ভালো। যা হবার তাই হয়েছে, তুই আর আসমানকে মনে রাখিস না। তোতা বলে, মা ওকে আমি বারণ করেছিলাম আমার চোখের সামনে আসতে, ওকে বলেছি হোটেলে আর আসতে না।
এরপরেই কোজাগুড়ি বলে ঠিক আছে, তুমি বারণ করেছো, ও যদি না আসে তাহলে ভেবে নেব যে ওর এর প্রতি মন নেই। ও যদি দূরে থাকতে চায় থাকুক, আমার তাতে কোনো আপত্তি নেই। সারা জীবন তো ওর দয়ার দান আমি নিতে পারবো না, না? সেটা তো আমাকে বুঝতে হবে, আর তোমায়ও বুঝতে হবে। দেখো, তুমি এত শিক্ষিত হয়েছো, পড়াশোনা শিখেছো, এরপর আরও কিছু করবে। আমার মনে হয় তোমার জীবনে বা নিজেকে দেখানোর সময় চলে এসেছে যে নিজে কিছু একটা করছো। তুমি আর এভাবে আসমানের পিছন পিছন ঘুরো না। এটা দেখতেও ভালো লাগে না, আর আমিও চাই না আমার মেয়ে এতটা পরিমাণে বঞ্চিত হোক। ও যখন চাইছেই না, তখন আর কোনোভাবেই দরকার নেই কিছু, বুঝতে পেরেছো তো? তোতা তখন বলে খুব কষ্ট হচ্ছে মা একটা কথা ভেবে, যে আসমান আমাকে এভাবে অস্বীকার করলো। কেন মা? আমি তো ওকে ভালোবেসেছিলাম। কোজাগরি বলে দেখো, আমি তো বুঝতে পারছি কথাটা, কিন্তু আসমান কেন অস্বীকার করছে সেটা আমি কী করে বুঝবো? হতে পারে যে ওর অন্য কাউকে ভালো লাগে, ওর অন্য কারোর সাথে ভালোবাসা আছে, সেটা হতেই পারে। কিন্তু তাই বলে মানে তোমাকে এভাবে অপমান করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এদিকে টিটু বলে মা, তোতা তোমরা কোথায়? এসো, আমার গায়ে হলুদ যে হয়ে যাচ্ছে। আর তখনই তোতা চলে এসেছে। তখনই সবাই মিলে বলে এই তোতাকেও বেশি বেশি করে এই গায়ে হলুদটা মাখাও তো, সামনের বছরই ওর বিয়ের ফুল ফুটবে। তখনই কোজাগুড়ি বলে বিয়েটাই কি সব কিছুর সলিউশন, এটা আমাকে বলবে তোমরা? না। আচ্ছা, একজনের তো বিয়ে হচ্ছে, তার বিয়েটা মজা করো, হই হুল্লোড় করো। আবার তোতাকে নিয়ে কেন টানাটানি করছো বলো তো? মেয়েটার মনটা ভালো নেই। এরপর আবারও ছোট বড় কথা বলে দেবে, সেটা ভালো লাগবে? এরপর একজন মহিলা এক বাটি হলুদ নিয়ে এসেছে, একটুখানি তুলে নিয়ে তোতাকে মাখাতে চায়। তোতা তখন বলে আমি হলুদ মাখবো না, আমি তো বলছি আমি মাখবো না। সে তখন মাখাতে গেলে তোতা এমন রিয়াক্ট করে যেটায় সবারই খুব খারাপ লাগে। বিশেষ করে ঠাম্মি টিটু বলে কিরে তোতা, তুই মানুষের সাথে এটা কীরকম ব্যবহার করছিস? কই, তোকে তো কোনোদিনও দেখিনি তুই মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস, ছোট বড় কথা বলেছিস। এরপরেই ষোড়শিনীও চলে এসেছে, আর তখনই টিনটিন বলে ষোড়শিনী এসো আমার সাথে। এই তো তাই, দেখ ষোড়শিনী এসেছে, ওর সাথে কথা বল, একটু মেশ, দেখবি ভালো লাগবে। আর তখনই ষোড়শিনী বলে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। এই তোতা, তোমার বিয়ে ভেঙে গেছে বলে তোমার এত কষ্ট? এত কষ্ট পেও না, আজকাল তো এমন হতেই পারে। দেখো, তোমার জীবনে যে সত্যিকারের মানুষটা, যে তোমাকে এত ভালোবাসবে না, তুমি ভাবতেই পারছো না, সেরকম একটা মানুষের সাথে খুব শিগগিরই তোমার আলাপ হয়ে যাবে। তখনই তোতা বলে তুমি আমাকে কতদিন চেনো যে তুমি এই সমস্ত কথা বলছো? আমি কেন মন খারাপ করে আছি সেটা তোমাকে দেখতে হবে না। আমি কি বলেছি তোমাকে দেখার কথা? টিনটিন বলে তোতা, এসব তুই কি বলছিস? তুই কাকে অপমান করছিস বলতো? এর মধ্যেই কোজাগরি বলে ষোড়শিনী, ওকে তো তুমি চেনো না সেভাবে, ওর সাথে এভাবে কথা বলো না। জীবনে অনেক কিছুই অনেকের ভালো লাগে না, ওর হলুদটা ভালো লাগে না, আমারও তো তোমাকে ভালো লাগে না, তাই বলে কি আমার ছেলে কোনো কথা শোনে? শোনে না, যাই হোক সেটা আলাদা ব্যাপার। টিনটিন বলে মা, সব কি বলছো? কোজাগরি বলে ঠিকই বলেছি, ও যেমন তোতাকে অপমান করছে, আমারও তো ছেড়ে দেওয়ার কথা না। তোমার বাবা মা হয়তো তোমাকে ঠিক শিক্ষাই দিয়েছে, কিন্তু তুমি শিক্ষাটা নিতে পারোনি। যাক, সেটা অন্য কথা। তোতা, তুমি ঘরে যাও, আর কোনো খারাপ ব্যবহার এখানে কারোর সাথে করবে না, যাও। বলেই তোতাকে ঘরে পাঠানোর চেষ্টা করছে। আর কোজাগরির এই ব্যবহার দেখে তো ঠাম্মি, টিনটিন, টিটু সবাই অবাক হয়ে যায়।